আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছি তৈরির রেসিপি। কিভাবে খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে এই লাচ্ছি তৈরি করা যায়, তাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নিই লাচ্ছি তৈরির উপায়। লাচ্ছি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন, হয়তো বা কারো কম লাগে কারো বা বেশি লাগে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আইস কিউব ব্যবহার করছি 2-3টি, হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ। আমি এখন একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই লাচ্ছিটি সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এখন আর লাচ্ছি খেতে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় লাচ্ছিটি তৈরি করতে। লাচ্ছি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন, হয়তো বা কারো কম লাগে কারো বা বেশি লাগে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আইস কিউব ব্যবহার করছি 2-3টি, হাফ কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রুয়াবজা। এখন আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই রুয়াবজা শরবত আমরা যদি ইফতারের পরে খাই, দেখা যাবে আমাদের শরীরে যে ক্লান্তি ভাব রয়েছে সেটা খুবই সহজে দূর হয়ে যাবে। তৈরি হয়ে গেল তাহলে আমার রুয়াবজা শরবত। তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এই রেসিপিটি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।